রাজধানীর কাফরুলে ফাঁকা গুলি করে আলিফ পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুরুতে নাশকতা মনে হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মাসিক চাঁদা না পেয়ে তাণ্ডব চালায় গাংচিল বাহিনীর সদস্যরা। সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা মিলেছে। যৌথ বাহিনীর অভিযানে নেসার ও দীপু গ্রেফতার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে গাংচিল বাহিনীর অন্যতম সদস্য পিন্টু। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ৩ অক্টোবর সকাল ৭:১৩ মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের এই বাসটি সিগন্যাল দিয়ে থামায় কয়েকজন যুবক। একে একে সব যাত্রীকে নামিয়ে দিয়ে শুরু হয় তাণ্ডব। চলে ফাঁকা গুলি আর বাসের স্টাফদের মারধর। এরপর বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। ২-৩ জন সিঙ্গেল দিছে, সিঙ্গেল দেওয়ার পরে চাপাইছি, চাপানোর পর ২-৩ জন লাভ দিয়ে উঠা হেল্পারে মাইরা মইরা পরে গায়েতে আগুন ধরা দিছে আর সামনে খারা 2 রাউন্ড গুলি করছে। এর আগে স্টাফরে কোবাইছে, আমাদের এক স্টাফরে কোবাইছে, ঠিক আছে। এখন মনে করেন ড্রাইভারও মারলো, আগুন ধরাই দিল। প্রাথমিকভাবে এই ঘটনা নাশকতা মনে হলেও অনুসন্ধানে জানা গেছে গত ৬ মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল পিন্টু গ্রুপের নেসার সহ কয়েকজন। এই চাঁদা দাবি করার একটি অডিও রেকর্ডও পাওয়া গেছে। আমি না তো পিন্টু ভাই রিপোর্টারি না, সব পিন্টু ভাই জানে। পিন্টু ভাই কইছি পুরো জেনে আলিফ চলে সব জায়গায় অগ্নিসংযোগ ওখানে। ঠিক আছে, একটা মানুষের একটা ক্ষতি করে লাভ কি কোন? এটা কথা কোন ভাই। আর চাঁদা না পেয়েই আলিফ পরিবহনের এই বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা। নেসার নামের এক ছেলে, ও এটা ঘটনাটা ঘটাইছে। নেসার প্লাস পিন্টু, নেসারের ভাই হয়েছে পিন্টু। ওরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা চাইতেছে, চাঁদা না দেওয়ার কারণে ওরা এই ঘটনাটা ঘটাইছে। ওদেরকে প্রতি মাসে 1 লাখ করে দিতে হবে। 1 লাখ টাকা করে না দিলে আপনার গাড়ি চলতে দেবে না। এ ঘটনায় কাফরুল থানায় নেসার ও পিন্টুকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এরই মধ্যে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নেসার সহ দুজনকে গ্রেফতার করেছে। যদিও চাঁদা দাবি করা গাংচিল বাহিনীর পিন্টু এখনও ধরাছোঁয়ার বাইরে। 3-4টা লোকেশন পেয়ে আমরা সেখানে সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি, যাতে এক জায়গায় সংবাদ পেয়ে আরেক জায়গা থেকে তারা পালাতে না পারে। তো পরবর্তীতে রূপনগরে ইস্টার্ন হাউজিংয়ে ওখানে সে আমাদের নিকট ধৃত হয় এবং পরবর্তীতে আমরা তাকে নিয়ে পিন্টুকেও ধরার কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই পিন্টু ধরা পড়বে। চাঁদা পিন্টু ভাই কি চাইছে এটা আমি জানি না, কিন্তু আমরা 5 জন লোক চাকরি দেওয়ার কথা ছিল, যে নিয়ে দ্বন্দ্ব চলতেছে। আব্বাস কয়েকটা লোকও চাকরি দিব না। পরে পিন্টু ভাই বলতেছে তুই কেডা? তুই আব্বাস, আমি পিন্টু, এই লয়ে লাগছে। 4 জনে ছিলাম, গাড়ি থামায় গাড়ি তেল ডাইলে আগুন ধরাই দিছি। ওই পিন্টু ভাই বলছে যে আগুন দিয়ে আব্বাস কি করে। গোয়েন্দারা জানিয়েছে পিন্টু সহ চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।